গতকাল এগুলো ধুয়েছিলাম, শুকিয়ে গেছিলো, কিন্তু দুপুরের দিকে বৃষ্টি এসে হ্যাঁচলাতে ভিজে গেছে। আচমকা গতকাল দুপুরবেলা বৃষ্টিটা এসছে, আর এদিকে ভাইয়ের জামা কাপড়গুলোও কিন্তু সমস্ত ভিজে গেছে। তা চলো এগুলোকে এইদিকে একটু আবার রোদে দিয়ে দিই, কেননা সব তো ঘরের মধ্যেই রয়ে গেছে। নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই জবা ফুল গাছে কড়ি হয়েছে অনেকগুলো, কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। আর এই যে মাটির খালি টবটা আজকে নামিয়ে রাখবো। দেখি, এই তো সামনেই তো রথের মেলা, আর আমাদের এখানে মানে রথে অনেক বড় মেলা বসে। তা সেখান থেকে দেখি কোনো গাছ এনে লাগাবো, কিনে এনে যদি পাই সেরকম। আর এই গাছটা দেখো একেবারে সাদা ফুলে ভর্তি হয়ে গেছে। সব জামা কাপড় এইদিকে সব রয়েছে ভেজা, মানে ভেজা কি সব সেরকমভাবে শুকায়নি। শুকাতে গেল, কারণ এইদিকে গাছগুলোর গোড়ায় মাটি দিয়েছি। নাড়ু গোপাল ওই দেখো ঘুমাচ্ছে চাদর গায়ে দিয়ে। ভাই ওর মায়ের কাছে গেছে, আমি এদিকে বেডটা গুছিয়ে নিলাম। আর বাইরের ওয়েদারটা তো এইরকম, এখন যাব এরকম মিনি বাস গেল, এদিকে বেডটাকে গুছাবো। এখানে তো সন্ধ্যার থেকে আমার ভাইয়ের মানে খেলা হয়, মুড়ির কৌটো এই কৌটো সেই কৌটো নিয়ে। মুড়ির কৌটোটাকে মানে ধরে দাঁড়ানোর চেষ্টা করে, আর ওটা তো হালকা পড়ে যায়, ওটাকে আবার চাপ দিয়ে কৌটোটাকে ধরে রাখি, তারপরেও সে কৌটোটা ধরে দাঁড়ায়। এটাকে ধরে দাঁড়ানোর চেষ্টা করে। আর তুই একটা মুড়ি গালে দেওয়া হয়। চলো ওই বিটটাকে, আর এদিকে সিঙ্কে বাসনও রেখে এসেছি। এই রুমটা আমার ছেলের, আর এখন আমার ভাইয়ের হয়ে গেছে। ভাইয়ের খেলনা সব কিছু দিয়ে এখানেই খেলে করা। আসলে এই রুমটা না বাড়ির মধ্যে সব থেকে ঠান্ডা। আর কি বলো তো, আমার ছেলে কিন্তু খেলা করার জন্য আলাদা কোনো ঘর পায়নি, একটু বেশ বড় হয়েছে তখনই এই মানে বাড়িটা তৈরি হয়েছে। তো দুটো বেডই গুছানো হয়ে গেছে এইবার। আর আজকে ডাস্টবিন, যখন চা খেতে বসেছি তখন এসে দিয়ে দিয়েছি। ডাস্টবিন থাকা মানে আর বাচ্চার ঘর না, এটা সেটা জমতে এই খোসা ওই খোসা অনেক হয়। বাসনগুলো ধুয়ে নিয়ে এবার। যে আমাদের বাড়ি দুষ্টু বাচ্চা, ওই সবাই ডাকছে বাবা। আচ্ছা তুমি একটু দেখিয়ে দাও তো, মিভান কই মিভান? এরকম মিভান বললে ওই দিকে তাকায়, ওই যে দেয়ালের দিকে তাকায়। মিভান কই মিভান কই? ওটা মিভান। আমার মিঠু বললে মিঠু দিদি কই, মিঠু দিদি ওই দেখো, মিঠুকে দেখো, এই যে মিঠু এখানে বসা। এই দুটো শিখে গেছে। আর বলে দা লাড্ডু কই লাড্ডু। বাবা, এই ঘুম থেকে উঠলো রাতের বেলা ধরে, আর মানে ঘুম পাড়ানো যায় না, তিরিং তিরিং করে দৌড় মারে। যা, এখন নতুন কথা শিখেছে কিছু, যা যা ভাই, যা যা তেমন করে বলো, যা। মিঠুকে বলবে যা, মিঠুকে বলবে যা। আমি স্নান করতে যাই, সব সময় দুষ্টুমি। আচ্ছা মা কই, মা বললে ওই দিকে তাকাবে, বুঝতে পারে মা বাবা ওই দিকে তাকে, সব শিখে গেছে। আবার খোঁজে মা কই, ওদিকে মা নেই। হ্যাঁ, আবার বলো তো মিভান কই মিভান? ওইটা, ওটা মিভান। লাড্ডু, লাড্ডু কই লাড্ডু? এই যে লাড্ডু।
এই যে ওয়াকআউটারে দাঁড় করানোর জন্য ওকে নিয়েছি, ও শক্ত হয়ে রয়েছে, কিছুতে ওখানে দাঁড়াবে না। ওই এখান থেকে বসে পুজো, এই যে এটা ধরবে, এনে কী করবি, পূজা দেবে? সব কিছু লাগবে ওর এখন। দেখো আমাদের গোপাল ফুল ধরবে, তুই কানে দুটো টক, এই যে লাড্ডু, এই যে লাড্ডু। ভাইকে নিয়ে আর পুজো দেওয়া গেল না, আমি লাস্টে ওকে নিচে দিয়ে এসে পুজো দিলাম। আর এখন আমি একটু আটা মাখবো আম দিয়ে, যদি আমাদের রুটি খায় নাকি চা দিয়ে খাবে। আর আমার চা পাতাও বড় কোটোর মধ্যে এনে রাখি, চা পাতাও বাড়ান্ত। আর বাজারে শাশুড়ি মা সেরকমভাবে মাছ টাছ পাচ্ছে না, দেখা যাক কী হয়, কী রান্না করি। সে আটাটা এখনও খাওয়া হয়নি, আজকেই করব। কতদিন ধরে তো মুড়ি এটা সেটা দিচ্ছি ওকে চিড়ে। আটা যখনই মাখি একটু বেশি পরিমাণে মেখে রাখি, আর মাখতেই বেশি একটু কষ্ট, কিন্তু রুটি করতে অতটা সমস্যা হয় না, তাই একটু বেশি পরিমাণেই মাখলাম। আর এখন মানে যতটা রুটি করার করব, আর বাদ বাকি আটাটা রেখে দেবো। দিদি গতকাল ডিউটিতে যাওয়ার সময় দিয়ে গেছে কুমড়ো ফুল ওর গাছের। এবার ছেলের কাছে দিয়ে গেছে, ছেলে এনে রেখেছে, আমি বলছি কে দিয়েছে, রেখে দিয়েছি। তারপরে ফোন করে বলে, রীতা আমি কুমড়ো ফুল দিয়েছি। আর দিয়ে গেছে সেদিন তোমাদের দিয়ে দেবে বরবটি গাছ দেখিয়েছি, তা এই কদিনের মধ্যে এত বরবটি হয়ে গেছে যে দেখো বেশ কতগুলো বরবটি দিয়েছে। আমি বললাম সেদিন তো দেখলাম যে ফুল ওখানে যে বৃষ্টিতে ভালো থনথনিয়ে একেবারে উঠেছে। এই যে এটা কুমড়ো ফুলগুলো আমাকে আবার বলছে গোটা লঙ্কা ঠুকিয়ে দিয়ে তুই এক একটা করে বড়া ভাজবি, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখা যাক আজকে করি না কালকে করি, কালকে যেহেতু শনিবার আজকে শুক্রবার, দেখি কী করা যায়। ফ্রিজেই রেখেছিলাম কুমড়ো ফুলগুলো আর বরবটিগুলো। টিফিন হচ্ছে রুটি আর মিষ্টি। বাজারে সেরকম মাছ পাইনি, বড় বড় একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়ে এসেছে। আর এদিকে আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি। হ্যাঁ, চিংড়ি নিয়ে এসছে, শাশুড়ি মা চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে একটু করবে, যেটা নাকি আমাদেরও খায় না, ওর জন্য আবার আমি ইসে করবো, কর্তা মাসের জন্য পটল দিয়ে চিংড়ি করব। তবে কি পটল কাটতে বসে দেখলাম কত পটল পেকে গেছে, তাই অল্পই ওর জন্য একটু করব। আর এদিকে ঘর মোছাটা বাকি আছে, রান্নাঘরে রান্নার কাজ করতে করতে ঘরগুলো মুছে নিচ্ছি। বাচ্চারা জল পেলে এরকম ছিটাবে, ওরে বাবা না না অত জল দেওয়ার দরকার নেই, উঠে পারো উঠে দাঁড়া। এখন তো আমরা হিসাব করে সারবো, 8টার পর দেখবি ওয়াশরুমে ঢুকো ওই নিচে শাওয়ার ছেড়ে নেবে। গপু আখান করে না ভাই, স্নান করতে পারলে কি খুশি। ওকে দেখাতে পারি না কারণ এটা ইউটিউবের মানে রুলসের বাইরে, যে যদি তুমি বাচ্চা স্নান করানো খালি গায়ে দেখানো যায়। বাবা কিছুটা পেঁপে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতের জলটা ফুটছে। ওই ভাইয়ের স্নান দেখতে গিয়ে পটল চিংড়ি ওর খুব, পটলের অবস্থা দেখো একটু পেকে পেকে গেছে, দেখি অল্প করে করবো। মামা পটল কাটতে বসে আরেক ভালো লাগছে না, অর্ধেকের বেশি পটলই পাকা বলে বেছে বেছে এগটাই নিলাম, ও হ্যাঁ ওর জন্যই করবো। দেখি ভদ্রলোককে দেখি স্নান হয়ে গেছে তো, ও বাবা ভদ্রলোক হয়ে গেছে, এখন দোকানে যাবে, এখন দোকানে গিয়ে একদম দোকানদারি করবো বসে। আমার ভাই কই, আমার ভাই কই, এই যে আমার ভাই, এই যে আমার ভাই বললে হাসে আবার, ও বাবা রান্না করে দেবে। এই এই দাদাকে ফোন করি। বরবটির সঙ্গে একটু আলু দিয়ে দিলাম আর একটু লঙ্কাও দিয়ে দিয়েছি, লঙ্কা আর বরবটি বোঝা যাচ্ছে না। চলো এবার একটু কালো জিরা দিয়ে দিলাম। আর এখানে ভাইয়ের খাবার হয়ে গেছে, কী কী দিয়েছে এর মধ্যে আমি ঠিক বলতে পারবো না, মামনি দেয় তো, এর মধ্যে কী সবজি বা কী দিয়েছে। আলাদা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখবো, সর্ষের তেল দিয়ে। আজকে লাড্ডুর দাদাই একটু এইদিকে গেছে, যার জন্য বাবু একা দোকানে না, যার জন্য লাড্ডু ভাই দোকানে ঢোকা হলো না, একা কাস্টমার আসলে সামলায়। আসবে দাদাইকে ফোন করছি যে কোথায়,
ভাই দুষ্টুমি করছে। ভাজাটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ বল। ওরে বাবা, কি করতে যাবে? আলু ভেজে নিয়েছি, পেঁপে সেদ্ধ মেখে নিলাম। বললামই তো অল্প পরিমাণে পটল, তারপরে ওর জন্য করে দেবো। পটল ভাজা বসিয়েছি। আর চিংড়ি মাছগুলোর সাইজ দেখো বেশ বড় বড়ই। এখন ওই যে নাচবো আর ঠাকুমা মানে আমাদের মামনি দুজনে মিলে চিংড়ি মাছের মালাইকারি হবে, নারকেল কোড়ানো সমস্ত কিছু দিচ্ছে। আমি চিংড়ি মাছের সবজি বা গ্যাবি যেটা হোক খাই, কিন্তু চিংড়ি মাছটা আমি খেতে পারি না ছোটোর থেকে। তা নারকেল পোস্ত সমস্ত কিছু নিয়ে বসেছে। কথা চিংড়ি এতগুলো নিয়ে দিয়ে কী করবো দেখি। এই যে এখন খাওয়াতে বসবে, এখন খাবার দেখলেই শুরু হয়ে যাবে দুঃখ। ওই বিছানায় গিয়ে ওগুলো ফেলবে বাটি বুটি। আর দাদার সঙ্গে বেশ ঘুরে টুরে আসলো। এইটুকুনি করছি, আলু দেবো না, কোনো আলু একদমই পছন্দ করি না। আমার ভাই হও, তুমি আমার ভাই হও। কোথাকার ভাই? ওরে বাবারে কি খুশি, আমার ভাই। তুমি আমার ভাই হও। কি ভাই? মিষ্টি ভাই না টক ভাই না মিষ্টি ভাই লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলি তুমি আমার ভাই হও, কি খুশি হয় আমার ভাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু দুপু দেবে। চিংড়ি মাছের মালাইকারি। আর গোপাল ওই যে বসে আছে। আর আমি এখন যাব ঠাকুর ঘরে, ওরকে মার কাছে রেখে দিয়েছি। দেখো আমার কপালে কি কাজলের টিপ, আর বলো না, কিছুতেই কাজলের ওর টিপ কপালে দেওয়াতেই পারছে না ওর মা। তারপরে ওর মা কপালে নিজে একটা পরে আমাকে এনে ঠাম্মি একটা পড়েছে, আমি পড়েছে, হাসে দেখে হাসে। টিপ পরিয়েছে। আর জানো মায়ের আঙুলে এত জোরে কামড় দিয়েছে ওর মার আঙুলে, ওর মার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এখন দাঁতগুলো হয়েছে না, দাঁড়ালো। আর এই ঘরে বিছানাটা দেখো, এই যে মুড়ি খেলনা সব কিছু দিয়ে ওখানে পড়ে আছে। এখন একটু বেরোবে, ওর বেরো, আমি ততক্ষণে আমি একটা প্ল্যান করেছি, দেখা যাক বেরোক। সেই কদিন ধরে বাবা সেই খালি আম খেতে দেয়, আমগুলো খাওয়া হচ্ছে না, দেখি আম দিয়ে কী করা যায়। এই জন্য ভাই একটু মামা বাড়ির দিকে ঘুরতে যাচ্ছে, আর আমি এদিকে টুকুস করে কাজটা করবো ভাবছি, দেখা যাক। বিছানার মধ্যে সব মুড়ি এটা সেটা, মানে এটা সেটা বলতে ওই খেলনা। আর দেখে মা এবার চুপ হয়ে গেছে, কান্নাকাটি। এবার বুঝতে পারছি যে মায়ের সঙ্গে যাচ্ছে। এখন আমার কাছে দিতে যাচ্ছে, আসবে না, কপালে টিপ তোর। টাটা আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো আসো। হ্যাঁ চলে আসো। ও এই যে আমগুলো ধুয়ে নিয়েছি, এবার ছুলে নেব। পিসি শাশুড়ি এসেছিল, আর পিসির সঙ্গে একটু গল্প করে নিলাম। কতগুলো আম দেখো ছুলেছি, 2, 4, 6, 8, 9টা। ঝাঁঝরি করার এই থালাটার মধ্যে নিয়ে এরকম করে নিচ্ছি। আঁশ থাকলে, কিন্তু আমগুলো এত ভালো, কোনো আঁশই দেখতে পাচ্ছি না আমের, কোনো আঁশ নেই আমি করছি। ওই ঝাঁঝরি থালা দিয়ে করেছি না, আর একটা ডিজাইনের মতো হয়ে গেছে। এবার এটাকে ইন্ডাকশানে দেবো। বাবা গ্যাসে দিয়ে দরকার নেই, চলো সেই দেবো ইন্ডাকশানে।
এর মধ্যে একটু সামান্য একটু বিট নুন আর একটু সামান্য লেবুর রসটা দিলে না একটু ভালো থাকে বেশি। আর এই একটু চিনি দেবো, কারণ খুব মিষ্টি আমগুলো। এবার হতে থাক। দেখো কিভাবে ফুটছে, থালা ঢাকা দিয়ে বাবা। যারাই ঘরে এই প্রসেসে আমসত্ত্ব বানাবে, যখন ওভেনে বসানো হবে আম কিন্তু খুব ফুটে অনেক দূর আসে, তাই সাবধানে আর একটা ঢাকনা দিয়ে আমি আমটাকে করেছি। আর থালার মধ্যে তেল মাখিয়ে রেখে দিলাম, আর রাতে পাখার নিচে রাখবো, কালকে রোদ উঠলে একটু দিলেই শুকিয়ে যাবে, বেশি ঝামেলা নেই এতে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।